আসসালামু আলাইকুম। আইডিয়া ওয়ান টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অ্যামেজিং ওয়েবসাইটের পার্ট 6 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ওয়েবসাইটটি হচ্ছে এমন এক ওয়েবসাইট, যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি জানতে পারবেন পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাহিরে সবচাইতে ছোট এবং সবচাইতে বড় যেই জিনিসগুলি রয়েছে, গ্রহগুলি রয়েছে, যেগুলি আমরা আজও জানি না বা দেখি না, কোনো ধারণা নেই, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট তুলে ধরবো। তুলে চলুন শুরু করি। আজকে ওয়েবসাইটটি হচ্ছে, ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তবু একবার বলে নিচ্ছি। https://net/lang2/lang.html লিখে এন্টার দিবেন। দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। তো বন্ধুরা, একটা কথা আগে বলে নিই, এই ওয়েবসাইটটি যদি আপনি আপনার পিসিতে দেখতে চান, ভিজিট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার পিসিতে অবশ্যই কিন্তু অ্যাডোবি প্লাস যে অ্যাপসটি রয়েছে, অ্যাডোবি প্লাস প্লেয়ার, সেই অ্যাডোবি প্লাস প্লেয়ারটি অবশ্যই আপনার ইনস্টল করা থাকতে হবে। তাহলে আপনি এটি আপনার কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করি। আপনাকে প্রথমে যেটি করতে হবে, এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটি আছে, এই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সাধারণত যেটা আপনি বুঝবেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি, ব্রিটিশ। হ্যাঁ, যখন আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তখন ঠিক ইন্টারফেসটা এমন আসবে। তারপর এখানে স্টার্ট যে বাটনটি দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনটি আপনি ক্লিক করবেন। কিছুটা সময় নেবে, 2 সেকেন্ডের মতো। দেন এটি এই অবস্থায় আসবে। এখানে একটা সাউন্ড হচ্ছে, আপনি চাইলে সাউন্ডটাকে বন্ধ করে নিতে পারেন। এখানে সাউন্ডটা আসছে, এখানে বন্ধ করে নিতে পারেন। চাইলে সাউন্ডটা দিতে পারেন। এখানে বোল্ড করা আছে, এটিকে আনবোল্ড করে দিতে পারেন। আর চাইলে যদি ল্যাঙ্গুয়েজটি এখান থেকে না বুঝেন, অবশ্যই এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজটা বুঝেন এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা, এই অবস্থায় যেটি আছে, এখানে আমরা এখন থেকে আমরা যে মানুষ থেকে ছোট কি, আমাদের পরের ছোট কি, আর পরে আর কি ছোট রয়েছে, এগুলি আগে জানবো। এগুলি জানার জন্য আপনাকে এখান থেকে এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটিকে কিন্তু এখানে এদিকে টানলে এর ছোট বড়গুলি দেখতে পারবেন, এদিকে টানলে ছোটগুলি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটিকে কিন্তু আপনি দুইভাবে কাজ করতে পারেন। এই সাধারণত মাউস পয়েন্টারটা ঘুরিয়ে কাজ করতে পারেন। তা আমি জাস্ট এটাকে টেনে টেনে কাজ করবো, তাহলে সুবিধা হবে। বন্ধুরা, মানুষের থেকে ছোট হচ্ছে এই যে বাস্কেটবল। তারপর এখানে দেখা হচ্ছে হিউম্যান পার্ট, ইঁদুর। এর থেকে ছোট দেখাচ্ছে আমাদেরকে ডিম বা ক্রিমি মেস লাইট। এরপর হচ্ছে এই যে ফেনি, মানে একটা পয়সা। এরপরে যেগুলি আমরা দেখছি কফি বিন। এরপর হচ্ছে আন্ট, মানে পিঁপড়া আছে এরপরে ছোট। এরপর হচ্ছে এই যে এইগুলি এক ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন পোকামাকড়, এগুলি বিভিন্ন থাকে, এগুলি আমরা চোখে দেখি না অবশ্য। যারা সায়েন্সে পড়াশোনা করছে তারা অবশ্যই এইসব জিনিসটা বেশি বুঝবে। তো বন্ধুরা, এর থেকে যে এগুলি ছোট, এই যে হোয়াইট ব্লাড কল, এগুলি হচ্ছে এই বিভিন্ন শরীর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এগুলি থাকে, যেমন রেড লাইট, কোলেন্ট। এর থেকে যেগুলি ছোট, এগুলি হচ্ছে এই যেগুলি মিনি ভাইরাস। মিনি ভাইরাস এগুলি শরীরে বা বিভিন্ন খাবারে, বিভিন্ন প্রাণী জগতের ভিতরে বসবাস করে ভাইরাসগুলি, যেগুলি চোখে দেখা যায় না। আর তার থেকে আরো ছোট হচ্ছে এই যে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস এটি হচ্ছে এর থেকে ছোট। আর এর থেকে যে আরো ছোট দেখছেন, তাহলে যেখানে ব্লাডের যেগুলি বসবাস করে, ডিএনএ, ব্লাডের যে পরীক্ষা নিরীক্ষা করে, এগুলির ভিতরে যে কোষগুলি থাকে, এগুলি হচ্ছে এর থেকে ছোট। এর থেকে আরো ছোট হচ্ছে এই যে আপনি যত যাবেন এর থেকে আরো ছোট, আরো ছোট, আরো ছোট দেখতে পাবেন কার্বন অ্যাটম। অ্যাংস্ট্রম হচ্ছে আরো ছোট, যেগুলি বালুর মতো করে। বালুকে যদি আপনি শতভাগ করেন, তাহলে এই ক্ষুদ্র কণাগুলি আপনি দেখতে পারবেন, যেগুলি চোখে দেখা যায় না, অবশ্যই সায়েন্টিফিক ল্যাবের মাধ্যমে এগুলি দেখা যায়। আপনি যত যাবেন আরো ছোট বালুগুলিকে, আপনি একটা বালু কণাকে যদি 1000 ভাগে ভাগ করেন, ঠিক যত পরিমাণ ছোট হবে, ঠিক এই অংশগুলি, এই যে বিন্দুগুলি দেখতে পাচ্ছি, এগুলি এক একটা বিন্দু হচ্ছে এক একটা বালু কণা। যদি আপনি 1000 এখানে 1 লাখ বার ভাগ করেন, যে অংশটুকু আপনি পাবেন 1 লাখ বার ভাগ করার পরে,
এই অংশটুকু পাবেন। বন্ধুরা ছোট এর থেকে আরো ছোট আছে, এর থেকেও আরো ছোট আছে, যেগুলি সায়েন্স ইনস্টিটিউট ডাক্তার বা বিভিন্ন ল্যাবরেটরিতে এগুলি প্রয়োজন হয়। বিশেষ করে স্বাভাবিক জীবনযাত্রায় এগুলি প্রয়োজন হয় না। এগুলি কিন্তু মোটে চোখেও দেখা যায় না, ল্যাব ছাড়া এগুলি ধরাও যায় না। যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বসবাস করে, বিভিন্ন সাইন্টিফিক কারণে এগুলি পরীক্ষা নিরীক্ষা হওয়ার সময় এগুলি প্রয়োজন হয়। আপনি যত যাবেন এর থেকে আরো ছোট দেখতে পারবেন, এর থেকে আরো ছোট দেখতে পারবেন। সায়েন্টিফিক যারা এগুলি বেশি বুঝবে তারা। এই হচ্ছে বন্ধুরা সর্বশেষ সর্বশেষ কণিকা হচ্ছে এগুলি। এই যেটা হচ্ছে সর্বশেষ কণিকা। তো আমরা ফিরে যাই সেই অবস্থাতে, যে অবস্থা থেকে আমরা শুরু করেছিলাম, মানবজাতি থেকে শুরু করে। এই হচ্ছে মানব জাতি। মানব জাতির থেকে বড় কি আছে? মানব জাতির থেকে বড় আছে জাপানিজ স্পাইডার ক্যাম্প, এলিফ্যান্ট, হাতি, জেব্রা, জিরাফ। এগুলির থেকে আরো বড় কিছু রয়েছে। এগুলির সাথে বড় কিছু হচ্ছে যেখানে তিনি জিরাফের মতো করে যে একটা প্রাণী রয়েছে, ওকে ট্রি। এরপরে আরো দেখা যাচ্ছে বিমান, রেড ট্রি এর একটি গাছ, স্টেশন অফ লাইব্রেরি, এটি হচ্ছে আরো বড়। এর থেকে আরো বড় হচ্ছে ISSG, এটি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এখানে টাইটানিক আরো বড়, এলিফ্যান্ট টাওয়ার আরো বড়। এই সার্কেলের মধ্যে এগুলি বড়। এই সার্কেলের মধ্যে এরপর আমি অন্য সার্কেলে যদি যাই, এরপরের সার্কেল এর থেকে যেটি বড়, ব্রিটানিক সিটি হচ্ছে এর থেকে আরো বড়। বুর্জ খলিফা এই টাওয়ারটি হচ্ছে আরো বড়। এর থেকে আরো বড় হচ্ছে, এর থেকে আরো বড়, আরো বড়। এই যে বন্ধুরা এর থেকে আরো বড় হচ্ছে এই দুবাই শহরের যেটি নতুন ফ্লাম জাবেদ আলী, এটি হচ্ছে আরো বড়। এর থেকে আরো বড়, যত যাবেন আপনি এর চেয়ে আরো বড় দেখতে পারবেন। এই সার্কেলের মধ্যে এগুলি হচ্ছে বড়। এরপর যদি আপনি যান ইতালি শহর, আর সবচেয়ে বড় শহর। এই যে বন্ধুরা এই যে গ্রহগুলি, এগুলি অবশ্য আমি নাম জানি না, বাট আর্থ এটি হচ্ছে এই সার্কেলে বড়। ভেনিস এটিও এই সার্কেলে বড়। এর থেকে আরো বড় কি? এর থেকে আরো বড় হচ্ছে নেপচুন। এর থেকে আরো বড় হচ্ছে এই গ্রহগুলি। এই সার্কেলে হচ্ছে এগুলি বড়। এরপর যদি আপনি আরো যান, আরো বড় কিছু দেখতে চান, সিরিয়াসলি এগুলি আরো বড়। অস্ট্রিয়া, এগুলি আছে বিভিন্ন একটি গ্রহের মতো, যেগুলি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বাট আপনাদেরকে দেখাচ্ছি যে বড়, এর থেকে বড় কি আছে। এই সার্কেল হচ্ছে এগুলি বড়। এই পৃথিবীর জগৎ থেকে বেরিয়ে গেলাম, সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেলাম পৃথিবীর জগৎ থেকে। পৃথিবীর বাইরে বন্ধুরা দেখেন এই যে গ্রহগুলি, এগুলি আরো কত বড়। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীটা এই গ্রহগুলির তুলনায়, পৃথিবীকে যদি আমি এই গ্রহগুলিকে যদি 1000 ভাগে 1 কোটি ভাগে ভাগ করা হয়, তাহলে একটা গ্রহের সমান, একটা কণার সমান একটা পৃথিবী। এর থেকে আরো বড় হচ্ছে এই গ্রহগুলি। এই সার্কেলে, এই সার্কেলের বাইরে আরো একটি সার্কেল দেখা যাচ্ছে, এইগুলিতে আরো বড়। দেখতেছি তারা, আমরা যে তারাগুলি দেখতেছি রাতে বেলা ঝিকমিক করে, এগুলি কোথায়, এগুলি কত বড়। এই সার্কেলের কত বাইরে, কত বড়। তার মানে এক একটা তারা পৃথিবীর কয়েক হাজার গুণ বড়। এই তারা থেকে আরো বড় কি রয়েছে? আরো বড় কিছু আছে। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বুঝা বলা যায়। সৃষ্টিকর্তার সৃষ্টি। এই সার্কেলের মধ্যে তারাগুলি হচ্ছে সবচেয়ে বড়। আর বাহিরে যেগুলি আছে, এই যে সামরেরিরো গ্যালাক্সি, এই গ্যালাক্সি হচ্ছে আরেকটা। এখান থেকে আরো বড় কিছু রয়েছে। বন্ধুরা এই সার্কেলের বাহিরে আরো বড় কিছু, তাহলে আরো কিছু আছে। এই দেখতেছেন বন্ধুরা, এই হচ্ছে এই একটি সার্কেল। এর থেকে আরো বড় কিছু রয়েছে। এই হচ্ছে সর্বশেষ অবস্থান, এটি তো শূন্য। এর পরে আরো অনেক কিছু, যেগুলি আজও বিজ্ঞানের অজানা। বন্ধুরা
বন্ধুরা এটি হচ্ছে একটি কথা, সৃষ্টিকর্তার সৃষ্টি, যে আমরা মানুষ এই পৃথিবীতে আমরা বসবাস করি। পৃথিবীটা আমাদের কাছে মানে কত বড়, আসলে এই গ্রহ পৃথিবীর চেয়ে আর কত বড় গ্রহ আছে, এই গ্রহগুলির বাহিরে আরো বড় গ্রহ রয়েছে। আল্লাহু আকবার। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম আপনি আমার আপলোড ভিডিও দেখতে পারবেন। আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন।